কি ব্যাপার, কি হয়েছে? আসসালামু আলাইকুম এইচএসসি 26। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো। কিন্তু ইংরেজি ভার্সনদের জন্য পরীক্ষার আগের রাতে বোটানি টার্মগুলো রিভিশন দেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়। তোমাদের অনেকেই মেসেজ দিয়েছিলে, ভাইয়া সিকিউ তো সামলানো যায়, কিন্তু এমসিকিউতে 25-এ 25 পাওয়া কিভাবে সম্ভব? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমাদের এই শেষ মুহূর্তের দুশ্চিন্তাকে দূর করতেই আজকে আমাদের এই স্পেশাল সেশন। আগামী কিছুক্ষণ আমরা বোটানির এমন টপ নচ 200টি কোয়েশ্চেন সলভ করব যা তোমার পুরো সিলেবাসটাকে রিওয়াইন্ড করে দিবে এবং একই সাথে তোমার কনফিডেন্স লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি ডক্টর মেহরাত সিয়াম আছি তোমাদের সাথে আজকের এই সেশনে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে শুরু করা যাক আমাদের বোটানি এমসিকিউ মাস্টারি ক্লাস। তো এখন আমরা চ্যাপ্টার 5 স্টার্ট করব, অ্যালজিয়ান ফানজাই। চলো দেখি কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাথোজেন অফ লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো? আচ্ছা, লেট ব্লাইট ডিজিজ অফ পটেটোর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ফাইটোপথোরা ইনফেস্টেন্স। আচ্ছা, তাহলে এই যে জ্যান্থোমোনাস, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এগুলোর ব্যাপারে আমরা একটু চলো জেনে আসি। লেট ব্লাইট অফ পটেটো যদি ফাইটোপথোরা ইনফেস্টেন্স দিয়ে হয়, এবং ফাইটোপথোরা ইনফেস্টেন্সটা হচ্ছে কি, এটা একটা ফাঙ্গাস, এটা একটা ফানজাই। তাহলে আর্লি ব্লাইট অফ পটেটো এটা কোনটা দিয়ে হয়? অল্টারনারিয়া সোনালি, এটাও কিন্তু একটা ফাঙ্গাস। আচ্ছা, খেয়াল করে দেখো, লেট ব্লাইট অফ পটেটো যদি ফাইটোপথোরা ইনফেস্টেন্স ফানজাই দিয়ে হয়, লেট ব্লাইট অফ প্যাডিটা হয় হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। অরাইজিটা দিয়ে আমরা বুঝবো প্যাডি, ঠিক আছে? আর লেট ব্লাইট অফ প্যাডি হয়ে হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। অনেকে এটাকে ফাঙ্গাস ভাবে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে লেট ব্লাইট অফ প্যাডি হয় ব্যাকটেরিয়া দিয়ে, লেট ব্লাইট অফ পটেটো হয় ফাঙ্গাস দিয়ে। এরপরে আসি টাংগ্রো অফ প্যাডি। টাংগ্রো অফ প্যাডিটা হয় আবার টাংগ্রো ভাইরাস দিয়ে। তার মানে প্যাডির মধ্যে ভাইরাস দিয়েও ডিজিজ হয়, আবার প্যাডির মধ্যে ব্যাকটেরিয়া দিয়েও ডিজিজ হয়। আচ্ছা, টাংগ্রো অফ হুইট যেটাকে বলে সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রিটিকি। এটা এই যে নামের মধ্যেই ব্যাকটেরিয়াম আছে, তাহলে বুঝে যাবা যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রিটিকি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এটা একটা হার্মফুল ব্যাকটেরিয়া। আচ্ছা, ট্রিটিকি এটা মনে রাখতে পারো, ট্রিটিকি দেখলেই হুইট মনে রাখতে পারো। কিভাবে? কারণ হুইটের সাইন্টিফিক নেম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম, সেইখান থেকে সেই ট্রিটিকাম থেকে ট্রিটিকি, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। মোজাইক ডিজিজ অফ টোবাকো, টোবাকো মোজাইক ভাইরাস ইম্পর্টেন্ট। আর বাকিগুলা হ্যাঁ হ্যাঁ, এইটা জানতে চাই যে বুশি স্টান্ট ডিজিজটা কার হয়, ঠিক আছে? এমন আসতে পারে বিন, প্যাডি, বানানা, টমেটো, এভাবে আসতে পারে। তাহলে বুশি স্টান্ট ডিজিজটা হয় টমেটোর, আর বাঞ্চি টপ হয় হচ্ছে বানানার। বাঞ্চি টপ হয় কার? বানানার। আচ্ছা, মাইক্রোস্পোরাম হচ্ছে বাল্ডনেস কজ করে, কজ অফ বাল্ডনেস মানে মাথায় যে টাক পড়ে, এই টাকটা পড়ে হচ্ছে মাইক্রোস্পোরামের কারণে। আর ট্রাইকোফাইটন হচ্ছে এক ধরনের ডিজিজ করে, রেসপন্সিবল ফর এ ডিজিজ, এটা হচ্ছে রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম এটাও একটু মনে রাখো, যেহেতু এমসিকিউর অপশনগুলো আমরা একটু পড়া উচিত, এই জন্য একটু দেখে নিলাম। আর জ্যান্থোমোনাসের মধ্যে যদি জ্যান্থোমোনাস অরাইজি হয়, তাহলে সেটার আনসার হবে লেট ব্লাইট অফ প্যাডি, রেসপন্সিবল ফর লেট ব্লাইট অফ প্যাডি। Which one is a part of the fruit body of agaricus? আমরা যদি অ্যাগারিকাসের ছবিটা জানি তাহলে এটা আনসার করা খুবই সহজ হয়ে যাবে। দেখো, এই যে এটা হচ্ছে অ্যাগারিকাসের ফ্রুট বডি। তো অ্যাগারিকাসের এই যে এটা হচ্ছে অ্যাগারিকাসের ফ্রুট বডি। এই অ্যাগারিকাসের ফ্রুট বডির মধ্যে পার্টস গুলো কি কি দেখো, ফাইলিয়াস, গিল, অ্যানিউলাস আর হচ্ছে স্টাইপ। আর ফ্রুট বডি বাদে বাকি যেটা আছে এখানের মধ্যে আছে হচ্ছে মাইসেলিয়াম। এখানের মধ্যে কি আছে? মাইসেলিয়াম। ফ্রুট বডিটাকে আমরা এটাও বলে থাকি ব্যাসিডিওকার্প, ফ্রুট বডি অর ব্যাসিডিওকার্প। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে পাইলিয়াস, গিল, অ্যানিউলাস, স্টাইপ, এই যে অ্যানিউলাসটা হচ্ছে ফ্রুট বডি অফ অ্যাগারিকাসের মধ্যে আমরা পাবো। আমাদের আনসার হচ্ছে অ্যানিউলাস। আচ্ছা, an autotrophic organism and a heterotrophic organism from the Thallophyta division live together to form another organism. The organism in the stem is parasitic, symbiotic, saprophytic, epiphytic. আচ্ছা, এখানে একটা অটোট্রফিক অর্গানিজম বলছে আর একটা হেটেরোট্রফিক অর্গানিজম বলছে। তো অটোট্রফিক অর্গানিজমটা বলতে এখানে বোঝাচ্ছে এটা অ্যালজি। অটোট্রফিক অর্গানিজমটা হচ্ছে অ্যালজি, আর হেটেরোট্রফিক অর্গানিজমটা হচ্ছে, যেহেতু এখানে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা হচ্ছে ফানজাই। অ্যালজি আর ফানজাই মিলে যেটা করে, হ্যাঁ, সেটাকে আমরা বলি লাইকেন। এবং লাইকেনের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপটা কি? তাহলে when two organisms live together and helps each other, এটাকে আমরা বলি হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে কি, ডেড অর্গানিজমস খায় যারা, ওদেরকে আমরা বলি স্যাপ্রোফাইটিক। প্যারাসাইটিক মানে হচ্ছে একটা অর্গানিজম, দুইটা অর্গানিজমই এখানে ইনভলভ থাকবে, কিন্তু একজনের বেনিফিট হবে আরেকজনের হার্ম হবে, একজনের বেনিফিট হবে আরেকজনের হার্ম হবে, এটা হচ্ছে প্যারাসাইটিক। ঠিক আছে? যেমন আমাদের চিন্তা করতে পারো আমাদের মাথার উকুন, ঠিক আছে? ঠিক আছে, মাথার উকুনের মধ্যে হচ্ছে উকুনের লাভ হয় কি? আমার কি কোনো লাভ হয়? আমার তো কোনো লাভ নেই। এই যে দেখো, প্যারাসাইটিক ফিডস অন এ লিভিং হোস্ট অর্গানিজম typically causing it harm. Symbiotic involves two different organisms living closely together often for mutual benefit. এখানে কিন্তু মিউচুয়াল বেনিফিট হবে। Saprophytic obtains nutrients by breaking down dead and decaying organic matter. Epiphytic grows harmlessly on another plant for
ফিজিক্যাল সাপোর্ট অনলি। এপিফাইটিকটা কি হার্মলেসলি গ্রো করে, প্যারাসাইটিক যদি হার্ম করে এপিফাইটিকটা হচ্ছে হার্ম করে না, এটাই। আচ্ছা, প্যাসেজটা সেম বলছে লাইকেনের জন্য which is applicable for the organism in the stem, মানে লাইকেনের জন্য কি কি অ্যাপ্লিকেবল। The autotrophic organism takes shelter in the heterotrophic organism. The heterotrophic organism has rhizoids. The autotrophic organism absorbs the waste of the heterotrophic organism. এই যে এটাতে একটু দেখি আমরা how algae is benefited in lichen. এই algae হচ্ছে এখানে কি autotrophic organism. Algae takes shelter in the body of fungi. algae fungi এর বডিতে শেল্টার নেয়। তাহলে দেখো autotrophic organism মানে algae takes shelter in heterotrophic, এই যে এটা ঠিক আছে, one correct. Fungi absorb water, mineral salts, vapor from environment and provides to algae. Fungi হচ্ছে water, mineral salt এগুলা দেয় হচ্ছে কাকে, algae কে। আবার হচ্ছে carbon dioxide and water produced in fungi as a result of physiological function is utilized in photosynthesis. algae হচ্ছে photosynthesis প্রসেসের জন্য কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা ফাঞ্জাই থেকে নেয়। তাহলে autotrophic organism absorbs the waste of, দেখি তো, এটা তো এখনো পড়া হয়নি। how fungi is benefited from lichen. How fungi are benefited in lichen? In exchange of giving shelter, fungi intakes food produced by the algae. এখানের মধ্যে একজনই তো ফুড প্রডিউস করতে পারে, কে? সেটা হচ্ছে algae, কারণ algae হচ্ছে autotrophic মানে নিজে নিজে খাবার প্রডিউস করতে পারে বাই দ্য হেল্প অফ ফটোসিনথেসিস। তাহলে ফুড প্রডিউসড বাই algae বাই দ্য হেল্প অফ হস্টোরিয়াম। তাহলে ফুড ইজ প্রডিউসড বাই algae বাই দ্য হেল্প অফ হোয়াট? হস্টোরিয়াম। দ্যাট ইজ ফুড প্রডিউসড বাই algae ইজ টেকেন বাই বোথ। তো এখানের মধ্যে যেটা বলতে যাচ্ছে, টু রিলিজ ওয়াস্ট এন্ড ভেপার প্রডিউসড ডিউ টু ফিজিওলজিক্যাল ফাংশনস of fungi, algae don't need to waste in energy. এটার মিনিংটা আরো সুন্দর করে এখানে দেয়া আছে যে হচ্ছে algae absorbs the waste of fungi. algae হচ্ছে অ্যাকচুয়ালি absorbs the waste of fungi. তাহলে এখানের মধ্যে এই যে হেটেরোট্রফিক অর্গানিজম হ্যাজ রাইজয়েডস, মানে ফাঞ্জাই এর মধ্যে রাইজয়েডস, আমরা কিন্তু এরকম কোনো কিছু পাইনি যে ফাঞ্জাই এর মধ্যে রাইজয়েডস থাকে। তাহলে এখানের মধ্যে আমাদের आंसर হবে 1 আর 3, ঠিক আছে। তাহলে অটোট্রফিক অর্গানিজম টেক্স শেল্টার, এই যে এটা পেলাম, আর অটোট্রফিক অর্গানিজম অ্যাবজর্বস ওয়াশ, এই যে লাস্টের পয়েন্ট, ফার্স্টের পয়েন্ট আর লাস্টের পয়েন্টটা তুমি যদি দেখো তাহলে এটা ক্লিয়ার। আর এটা পুরোটাই জানা লাগবে এবং এটা সিকিউতেও আসে কিন্তু লাইকেনটা, এই জিনিসটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হাউ মেনি ফ্লাজেলা ডাজ দ্য অ্যাসেক্সুয়াল জুওস্পোর অফ ইউলোথ্রিক্স হ্যাভ? এটা হচ্ছে आंसर 2 to 4। 2 to 4 ফ্লাজেলা প্রেজেন্ট ইন অ্যাসেক্সুয়াল জুওস্পোর অফ ইউলোথ্রিক্স। আচ্ছা, যেহেতু ফ্লাজেলা আছে জুওস্পোরে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? মোটাইল স্পোর বা মুভিং স্পোর। মোটাইল মানে হচ্ছে মুভিং, আর যারা নন মোটাইল অ্যালজি যারা আছে বা নন মোটাইল স্পোর যারা আছে, হ্যাঁ, ওদের কিন্তু ফ্লাজেলা থাকে না দেখেই ওরা হচ্ছে নন মোটাইল। ফ্লাজেলার হেল্প নিয়ে হচ্ছে এই ইউলোথ্রিক্স বা অ্যালজিটা হচ্ছে মুভ করতে পারে। আচ্ছা, হোয়াট ইজ এ জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ফাঞ্জাই? তো এখানের মধ্যে আমরা দেখি ফাঞ্জাই ডিপেন্ডেন্ট অন লাইট, আচ্ছা, মাল্টিসেলুলার রিপ্রোডাকশন হ্যাজ ভাস্কুলার টিস্যু। এই যে দেখো খুবই ইজি ব্যাপার, সেটা হচ্ছে আমরা এটা চ্যাপ্টার 1 থেকেও বই থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে সেল ওয়াল অফ ফাঞ্জাই ইজ মেড অফ কাইটিন। সেল ওয়াল অফ ফাঞ্জাই ইজ মেড অফ কাইটিন। নরমালি সেল ওয়াল কি দিয়ে তৈরি থাকে? সেলুলোজ দিয়ে তৈরি থাকে, কিন্তু ফাঞ্জাইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কাইটিন। তাহলে ফাঞ্জাইয়ের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু দেখে আসি। এই যে দেখো অ্যালজি আর ফাঞ্জাইয়ের ডিফারেন্সটা, এখানের মধ্যে এই যে অ্যালজির ক্লোরোফিল আছে, তার মানে এটা একটা অটোট্রফিক, নিজে নিজে ফুড প্রডিউস করতে পারে। আর ফটোসিনথেসিসের জন্য একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কি? লাইট। তার মানে লাইটের উপর অ্যালজি অবভিয়াসলি ডিপেন্ডেন্ট। সেল ওয়াল, এই যে অ্যালজিটা তো অনেকটা প্ল্যান্টের মতোই বিহেভ করে, এজন্য এটার সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দিয়ে, মেড আপ অফ সেলুলোজ। আর ফাঞ্জাইয়ের সেল ওয়াল কি দিয়ে? কাইটিন দিয়ে। অ্যালজির স্টোরড ফুড যদি স্টার্চ হয়, ফাঞ্জাইয়ের স্টোরড ফুড হচ্ছে গ্লাইকোজেন অ্যান্ড অয়েল ড্রপলেট। রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে আমরা যদি খেয়াল করি, এটা কমপ্লেক্স, এটা সিম্পল টু কমপ্লেক্স, আর এটা হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল। এটা সিম্পল টু কমপ্লেক্স আর এটা কমপ্লেক্স টু সিম্পল। আর ডিজিজ ফরমেশন হচ্ছে ফাঞ্জাইটাই হচ্ছে মেইনলি, ফাঞ্জাই হচ্ছে ডিজিজের জন্য রেসপন্সিবল। তাহলে ফাঞ্জাই কিন্তু লাইটের উপর ডিপেন্ডেন্ট না, ফাঞ্জাই কিন্তু লাইটের উপর ডিপেন্ডেন্ট না। ওর তো ক্লোরোফিলও নাই, তাহলে ওর লাইটের উপর এমনিও ডিপেন্ড থেকে লাভ কি? ওর তো ফটোসিনথেসিস করার দরকার পড়তেছে না, ঠিক আছে। এই জন্য দেখবা ফাঞ্জাই বা মাশরুম, যে ঘাসের মধ্যে মাঝে মাঝে দেখবা যে জায়গায় সানলাইট পড়ে না, ওই জায়গাগুলোর মধ্যেই মাঝে মাঝে যে ফাঞ্জাইগুলো হয় ইউজুয়ালি। Which structure is used as a sucking organ by parasitic fungi? আচ্ছা, অলরেডি আমরা দেখে আসছি ফাঞ্জাইয়ের ক্ষেত্রে যে স্টাইপ আর অ্যানুলাস, এগুলো তো হচ্ছে ফ্রুট বডির মধ্যে পাইছিলাম। এটার আনসার হচ্ছে হস্টোরিয়াম। এটার আনসার হচ্ছে হস্টোরিয়াম। প্যারাসাইটিক ফাঞ্জাই সাকিং অর্গান হিসেবে ইউজ করে হচ্ছে হস্টোরিয়ামকে। একটু দেখে আসি আমরা। এই যে দেখো স্টাইপ আর অ্যানুলাস, স্টাইপ আর অ্যানুলাস আমরা আগেও কোথায় দেখছি, চলো একটু দেখে আসি। এই যে স্টাইপ আর অ্যানিউলাস, দেখো স্টাইপ আর হচ্ছে অ্যানিউলাস, স্টাইপ আর হচ্ছে অ্যানিউলাস, এগুলো হচ্ছে এই স্টাইপ লম্বাটা, আর এখানে হচ্ছে অ্যানিউলাস। আচ্ছা, এখানের মধ্যে তাহলে স্টাইপ হচ্ছে ওই যে স্টক অর স্টেম লাইক স্ট্রাকচার দ্যাট সাপোর্টস দ্য ক্যাপ অফ দ্য মাশরুম, আর অ্যানিউলাস হচ্ছে কি? রিং অফ টিস্যু ফাউন্ড অন দ্য স্টেম অফ সার্টেন মাশরুম। স্টাইপের উপর একটা ছোট রিং এর মতো জায়গা পাওয়া যায়, এটাকে আমরা বলি অ্যানিউলাস। হস্টোরিয়াম, এই যে দেখো হস্টোরিয়াম প্যারাসাইটিক ফাঞ্জাই ইউজ
টু পেনিট্রেট আ হোস্ট টিস্যু অ্যান্ড অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। ঠিক আছে, এই যে দেখো হস্টোরিয়ামের মধ্যে লেখা আছে কত সুন্দর, অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস। ঠিক আছে, আর রাইজোমর্ফ, এখানে যে রাইজোমর্ফটা কি, রাইজোমর্ফটা হচ্ছে বান্ডেল অফ হাইফি, বান্ডেল অফ হাইফি। দ্য কম্পোনেন্টস দ্যাট ডিফারেন্সিয়েট অ্যালজি অ্যান্ড ফানজাই, একটু আগেই পড়ে আসছি। স্টোরড ফুড, অ্যালজির জন্য স্টোরড ফুড হচ্ছে কি স্টার্চ, আর ফানজাইয়ের জন্য হচ্ছে গ্লাইকোজেন অ্যান্ড অয়েল ড্রপলেট। পিগমেন্টস, এটার ক্লোরোপ্লাস্ট আছে, এটার ক্লোরোপ্লাস্ট আছে, এটার ক্লোরোপ্লাস্ট নাই। সেল ওয়ালের স্ট্রাকচার, এটাতে হচ্ছে সেলুলোজ আর এটাতে হচ্ছে কাইটিন। তাহলে কম্পোনেন্টস দ্যাট ডিফারেন্সিয়েট, ইয়েস তিনটাই তো ডিফারেন্সিয়েট করে, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 2 3। হুইচ ফুড ইজ স্টোরড ইন গ্রিন অ্যালজি, তাহলে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যালজি আছে এবং প্রত্যেকটা অ্যালজির কিছু আলাদা স্টোরড ফুড আছে, একটু দেখে নিই চলো। এই যে ক্লোরোফাইটা, যেটা কিনা গ্রিন অ্যালজি, তাহলে গ্রিন অ্যালজি না থেকে এখানে কিন্তু ক্লোরোফাইটাও থাকতে পারে, ক্লোরো গ্রিন। তাহলে ক্লোরোফাইটার স্টোরড ফুড হচ্ছে স্টার্চ, মানে নরমাল অ্যালজির যেটা স্টোরড ফুড আর কি। ক্রাইসোফাইটার জন্য নামের সাথে মিল আছে, ক্রাইসোফাইটা যদি হয় ক্রাইসোল্যামিনারিন, ক্রাইসোল্যামিনারিন। এবং কমন যে অ্যালজিটা নিয়ে ডিসকাস করা হয় ইউলোথ্রিক্স, গ্রিন অ্যালজি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ইউলোথ্রিক্স কিন্তু একটা গ্রিন অ্যালজি, এজন্য ইউলোথ্রিক্স এর স্টোরড ফুড কি স্টার্চ, ইম্পর্টেন্ট। ক্রাইসোফাইটা, এটা হচ্ছে এটার কালার কি গোল্ডেন ব্রাউন, ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন অ্যালজি, নামের সাথে মিল আছে, এটা আলাদা করে মুখস্থ করতে হবে না। ক্রাইসোফাইটার স্টোরড ফুড ক্রাইসোল্যামিনারিন, দেখলেই পারবা। পাইরোফাইটা, এটার আরেকটা নাম হচ্ছে ফায়ার অ্যালজি, পাইরো ওয়ার্ডটার নাম হচ্ছে কি ফায়ার। ঠিক আছে, যারা এক্সম্যানের মধ্যে এক্সম্যান সিরিজের মধ্যে পাইরো নামে একটা মিউট্যান্ট আছে, ঠিক আছে, ও ফায়ার নিয়ে ও খেলতে পারতো আর কি, ওর সুপার পাওয়ার ছিল, একটা লাইটার নিয়ে সবসময় ঘুরতো। ঠিক আছে, যারা দেখছো মনে করতে পারবা আশা করি। পাইরোফাইটা, যেটার আরেকটা নাম হচ্ছে ফায়ার অ্যালজি, এটার জন্য হচ্ছে স্টোরড ফুড প্যারামাইলন। ঠিক আছে, ফিওফাইটা, ফিও যেখানে দেখবা সেখানে ব্রাউন দেখবা, ফিওফাইটা হচ্ছে ব্রাউন অ্যালজি, ল্যামিনারিন, ম্যানিটল অ্যান্ড অ্যালজিন। আর রোডোফাইটা বা রেড অ্যালজি, এটার জন্য হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার অ্যান্ড ক্যারাগিনান। ঠিক আছে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোডোফাইটারটা একটু বেশি ইম্পর্টেন্ট, প্রথমে হচ্ছে ক্লোরোফাইটা, তারপর হচ্ছে রোডোফাইটাটাও আসে, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার অ্যান্ড ক্যারাগিনান। ঠিক আছে, রোডো রেড অ্যালজি। ঠিক আছে, অনেকে পাইরোফাইটাকে রেড অ্যালজি মেরে দেয়, ঠিক আছে, নো, পাইরোফাইটা হচ্ছে ফায়ার অ্যালজি আর হচ্ছে প্যারামাইলন, এটার স্টোর ফুড। তাহলে আমাদের আনসার হচ্ছে এখানের মধ্যে গ্রিন অ্যালজি মানে ইউলোথ্রিক্স বা ক্লোরোফাইটা, এটার জন্য হচ্ছে স্টার্চ। ইন হুইচ প্ল্যান্টস ক্লোরোপ্লাস্ট আ পাইরানয়েড ইজ ফাউন্ড, অবভিয়াসলি এটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের সাথেই ইউলোথ্রিক্সের ছবিটা যদি দেখো, তাহলে ইউলোথ্রিক্সের ছবির মধ্যে তুমি পাইরানয়েডটা দেখতে পাবা। আচ্ছা, নস্তক হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া, রিক্সিয়া হচ্ছে একটা ব্রায়োফাইটা, সাইকাস হচ্ছে একটা জিমনোস্পার্ম। অ্যালজির মধ্যেই, অ্যালজির ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু এই পাইরানয়েড, ঠিক আছে, পাইরানয়েডটা হচ্ছে একদম চকচকে। আচ্ছা, ইফ এয়ার পলিউশন ইনক্রিজেস, আচ্ছা দেখেই এটা মোটামুটি বোঝা যায়, কারণ হচ্ছে এয়ার পলিউশনের ইন্ডিকেটর হচ্ছে লাইকেন, এয়ার পলিউশনের ইন্ডিকেটর হচ্ছে লাইকেন। এয়ার পলিউশন যখনই দেখবা বুঝে যাবা, অপশনও এরকম যে এয়ার পলিউশনের ইন্ডিকেটর কে লাইকেন। ঠিক আছে, In 1845, a disease appeared in an epidemic form on potatoes in Ireland. Nearly 1 million people died and 2 million people immigrated. This is known as Irish famine. আচ্ছা, পটেটো নিয়ে আমাদের মেজর যে ডিজিজটা অ্যালজি ফাঞ্জাইয়ের মধ্যে ডিসকাস করা হয় সেটা হচ্ছে লেট ব্লাইট অফ পটেটো। আর এটা কে করে? ফাইটোপথরা ইনফেস্টেন্স, তাই না? ফাইটোপথরা ইনফেস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি বলছে, স্প্রেডস ডিজিজ থ্রু কনিডিয়া, মাইসেলিয়াম হেসেপ্টা, অ্যাবজর্বস নিউট্রিয়েন্টস থ্রু হস্টোরিয়া। একটু আগেই দেখছি যে প্যারাসাইটিক ফাঞ্জাই হস্টোরিয়া দিয়ে কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারে, তাহলে এটা তো একটা প্যারাসাইটিক ফাঞ্জাই যে ফাইটোপথরা ইনফেস্টেন্স, তাহলে 3 কারেক্ট। আর কনিডিয়ার মাধ্যমে যে ডিজিজ স্প্রেড করতে পারে এটা আমরা এখন জানলাম যে ইয়েস ইট ইজ ট্রু যে ইট স্প্রেডস ডিজিজ থ্রু কনিডিয়া। আরেকটা আছে পেনিসিলিয়ামে কিন্তু হচ্ছে স্প্রেডস ডিজিজ থ্রু কনিডিয়া, কিন্তু মাইসেলিয়াম হেসেপ্টা এটা হচ্ছে রং, কারণ হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টেন্সের যে মাইসেলিয়াম আছে এটাতে কোনো সেপ্টা থাকে না। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 3। এখন আমরা একটু দেখে নিই যে এখানের মধ্যে যে মাইসেলিয়াম, তারপর হচ্ছে হস্টোরিয়া, এগুলো যে আমরা কমনলি যে ওয়ার্ডগুলো শুনি এগুলোর অ্যাকচুয়াল মিনিংটা আমরা একটু শর্টকাটে জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো মাইসেলিয়ামটা হচ্ছে অনেকগুলো হাইফি মিলে যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে মাইসেলিয়াম, অনেকগুলো হাইফি মিলে একটা ফাঙ্গাল নেটওয়ার্ক ক্রিয়েট করে, এটাকে আমরা বলি মাইসেলিয়াম। হস্টোরিয়াম তো একটু আগেই বলছি যে প্যারাসাইটিক ফাঞ্জাইয়ের মধ্যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। কনিডিয়া হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল স্পোর যেটার মাধ্যমে ফাইটোপথরা, পেনিসিলিন ওরা হচ্ছে ডিজিজ স্প্রেড করে। রাইজোমর্ফ, ফাঙ্গাল রুটস গুলোকে আমরা বলি রাইজোমর্ফ, এতটুকুই জানো যে ফাঙ্গাল রুটস গুলোকে আমরা বলি রাইজোমর্ফ। এখন কমন কিছু ওয়ার্ড আছে রাইজো দিয়ে, ঠিক আছে, রাইজাইন, রাইজয়েড, রাইজোমর্ফ, রাইজোবিয়াম, আরেকটা হচ্ছে রাইজোম। রাইজোম জিনিসটা কি? এটা হচ্ছে একটা মডিফাইড স্টেম, প্ল্যান্ট রিপ্রোডাকশনের মধ্যে পাবা এটা, মডিফাইড স্টেম। কোথায় পাওয়া যায় এটা? জিঞ্জারের মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? জিঞ্জারে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, রাইজাইনটা হচ্ছে কোথায় পাবা? রাইজাইন পাবা হচ্ছে লাইকেনের অ্যাঙ্কর হিসেবে কাজ করে, মানে লাইকেনকে জায়গা, মনে করে এখানে লাইকেন আছে, এই জায়গায় যাতে লাইকেনটা দাঁড়ায় থাকে সেই জন্য অ্যাঙ্কর হিসেবে কাজ করে হচ্ছে রাইজাইন।
তাহলে এত কিছু না জেনে জাস্ট লাইকেনের সাথে রাইজাইন, লাইকেনের সাথে রাইজাইন, আর ব্রায়োফাইটার সাথে থাকবে রাইজয়েড, ব্রায়োফাইটা বা মজের সাথে থাকবে হচ্ছে রাইজয়েড। আচ্ছা, ফাঙ্গাল রুটস, কর্ড না পড়ে রুটস পড়ো, কর্ড না পড়ে পড়ো হচ্ছে রুটস, ফাঙ্গাল রুটস। ফাঙ্গাসের সাথে হচ্ছে রাইজোমর্ফ, রাইজোমর্ফ। রাইজাইন হচ্ছে লাইকেনের জন্য, ব্রায়োফাইটার রুটস হচ্ছে রাইজয়েড, ফাঙ্গাল রুটস হচ্ছে রাইজোমর্ফ। রাইজোবিয়াম এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, আগেও আমরা পড়ছি, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, হ্যাঁ রাইজোবিয়াম। আর রাইজোম হচ্ছে মডিফাইড স্টেম, যেটা কিনা পাওয়া যায় জিঞ্জারের মধ্যে। এটাই হচ্ছে রাইজা আর রাইজো রিলেটেড যতগুলো কনফিউশন আছে এটা নিয়ে আমরা একটু পড়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আন্ডার হুইচ কন্ডিশন ইন আওয়ার কান্ট্রি উড দ্য ডিজিজ মেনশন ইন দ্য কন্টেক্সট। আচ্ছা, ওই যে লেট ব্লাইট অফ পটেটোর জন্য কোন ক্লাইমেটটা ফেভারেবল, সেটা হচ্ছে কোল্ড অ্যান্ড হিউমিড ওয়েদার। কোল্ড অ্যান্ড হিউমিড ওয়েদার হচ্ছে রেসপন্সিবল ফর দ্য লেট ব্লাইট অফ পটেটো। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যালজি অ্যান্ড ফাঙ্গাস ইন আ লাইকেন কর্ড? এটা তো একটু আগে পড়ছি, একই এমসিকিউ, সিম্বায়োসিস, ঠিক আছে?